মাঠে কুস্তি হচ্ছে আর ঘরে স্বামী স্ত্রীর বিশাল লড়াই হচ্ছে। তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি গাট্টা গোষ্ঠীর দ্বিতীয় পার্ট চলে এসেছে কিন্তু 31শে জুলাই নেটফ্লিক্সে ছবিটা মুক্তি পেয়েছে। আজকে ভিডিওতে আমরা জানবো এই পার্ট 2 দেখা উচিত নাকি একটি সময় নষ্ট করা সিনেমা। যারা প্রথম পার্টটি দেখেনি তাদের জন্য একটা ছোট্ট স্পয়লার অ্যালার্ট। প্রথম পার্টে আমরা দেখেছিলাম একজন অহংকারী পুরুষের গল্প যে চেয়েছিল কম শিক্ষিত এবং বাধ্য মেয়েকে বিয়ে করতে, কিন্তু ভাগ্যের চক্রে সে বিয়ে করে বসে একজন প্রফেশনাল নারী কুস্তিগীরকে। তারপর শুরু হয় তাদের মধ্যেকার ইগোর লড়াই এবং ফানি সব ঘটনা। প্রথম পার্টটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওটা একবার আপনাকে দেখতে হবে, কারণ কমেডি এবং মেসেজ দুটোই দারুণ ছন্দ পেয়েছিল ওই প্রথম পার্টে। এবার আসি দ্বিতীয় পর্বে। গল্পের মূল ভাবনা কিন্তু একই আছে, স্বামী আর স্ত্রী সংসারে টানাপোড়েন এবং তাদের ইগোর দ্বন্দ্ব। তবে এবার লড়াই স্কেলটা আরো অনেক বড় হয়েছে। সংসারের সীমা পেরিয়ে সামাজিক ও পারিবারিক পরিস্থিতি সামনে আসে। বিষ্ণু বিশাল এবং ঐশ্বরিয়া আবারও তাদের নিজেদের রোলে দুর্দান্ত অভিনয় উপহার দিয়েছেন আমাদেরকে। পার্ট 1 যেখানে শেষ হয়েছিল, পার্ট 2 কিন্তু সেখান থেকেই নতুন ধাঁচের মোড় নেয়। এবার কথা বলি সিনেমাটার পজিটিভ দিকগুলো নিয়ে। প্রথমত কমেডি টাইমিং, বিষ্ণু বিশালের এক্সপ্রেশন এবং যোগীবাবুর উপস্থিতি আপনাকে অনেক জায়গায় বেশ হাসাবে। দ্বিতীয়ত ঐশ্বরিয়া লক্ষ্মীর অ্যাকশন সিকোয়েন্স এবং স্ক্রিন প্রেজেন্স সত্যি প্রশংসনীয়। পাশাপাশি রামাকৃষ্ণনের ক্যামিও গল্পে একটা অন্য মাত্রা যোগ করেছে। প্রথম অংশের পেসিং বেশ ফাস্ট ছিল, যা দর্শককে ধরে রাখতে সাহায্য করে। তবে প্রতিটা সিনেমারই কিছু দুর্বল জায়গা থেকে যায়। গাট্টা গোষ্ঠী 2 এর ক্ষেত্রেও ব্যতিক্রম কিন্তু হয়নি। গল্পের সেকেন্ড হাফে গিয়ে কিছু জায়গায় মনোযোগ হারিয়ে ফেলে। কিছু কিছু ঘটনা বেশ প্রেডিক্টেবলও মনে হতে পারে, কারণ একই ধরনের পরিস্থিতি আমরা কিন্তু প্রথম পার্টে অলরেডি দেখেছি। যদি স্ক্রিপ্টটা আরেকটু নতুনত্ব নিয়ে আসতো তবে এটি আরো বেশি জমে উঠতো। তাহলে শেষ কথা কি হলো, সিনেমাটি কি আপনার দেখা উচিত? আপনি যদি উইকেন্ডে হালকা কমেডি ও এন্টারটেনমেন্ট চান তবে পরিবার নিয়ে এই সিনেমাটা অবশ্যই উপভোগ করতে পারবেন। আমার তরফ থেকে সিনেমাটা 3/5। এবার আপনাদের পালা। অলরেডি যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।